আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা ফ্লুইড মেকানিক্সের ঈদের আগে আর কি আমরা টোটাল থার্ড চ্যাপ্টার ফ্লুইড প্রেশার গেজের 8টা ক্লাস নিয়েছিলাম, যেখানে তোমাদের প্রমাণ এবং ম্যাথগুলো আমরা সলভ করছিলাম। তো এই অধ্যায়ের আমরা আরেকটা পার্টের আরেকটা ম্যাথ করবো আজকে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর বিগত ক্লাসগুলো তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। তোমাদের বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি, তার ভিতরে একটা কমেন্ট বারবার আসছে, সেটা হচ্ছে ভাই অঙ্কগুলো বইয়ের নিয়মে করান। আসলে বইয়ের নিয়মে অঙ্ক আমি করাই না কি জন্যে তোমাদেরকে বলি আগে, যে তোমরা যদি এই নিয়মটা বুঝতে পারো ভালো মতো তাহলে বইয়ের নিয়মটা অনায়াসে করতে পারবা। আর তোমাকে তো আসলে অঙ্ক ধরে ধরে শেখানোর মতো বয়স আসলে তোমার না। তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ডিপ্লোমা শেষ করার পরে তোমার টার্গেট কি আসলে। মানে তুমি ডুয়েট অ্যাডমিশনে আসবা না তুমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করবা। তোমার যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে বা ডুয়েটে পড়তে ইচ্ছা হয়, তাহলে তুমি কখনোই হুবহু ম্যাথ কমন পাবা না। তোমাকে একটা ম্যাথ একাধিকভাবে সলভ করা যায়, তোমাকে প্রত্যেকটা সলিউশন তোমাকে জানতে হবে এবং তুমি হচ্ছে পার্টিকুলার যে কতগুলো নিয়ম আছে তুমি সবগুলো নিয়ম যদি আয়ত্ত করতে পারো, তাহলে এইসব কম্পিটিটিভ এক্সামে তুমি যাওয়ার পরে যে কোনো একটা নিয়মে তুমি ম্যাথটা সলভ করে আসতে পারবা। আর তোমাকে হচ্ছে বইয়ের নিয়মে অঙ্ক করে দেওয়া মানে তোমাকে জাস্ট ওই অঙ্কটা আমি মুখস্থ করাই দিলাম, তোমাকে আমি কিছুই শিখাইতে পারলাম না। সো এই জন্যে আমি বইয়ের নিয়মে অঙ্ক করাই না, আমি আমার নিয়মে অঙ্ক করাই। তোমরা বইয়ের নিয়মে অঙ্ক করতে পারবা এই নিয়মটা ভালো মতো বুঝতে পারলে। আর তারপরে যদি বইয়ের নিয়মে অঙ্ক করতে লেগে তোমাদের কোনো সমস্যা হয়, তবে আমি বলছি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অনায়াসেই যোগাযোগ করতে পারো। তুমি আমার কোর্সের স্টুডেন্ট হও আর তুমি বাইরের স্টুডেন্ট হও, তুমি যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টে বা পাওয়ার আর এসে অটোমোবাইল ডিপার্টমেন্টে মেকানিক্যালে পড়তেছো, সো তোমার যে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো প্রবলেম বা তোমার হচ্ছে তুমি ইন ফিউচারে কী করতে চাও এসব বিষয় নিয়ে যদি তোমার কোনো ধরনের তথ্যের দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার জায়গা থেকে তোমাকে সর্বোচ্চটুকু সহযোগিতা করবো অ্যাজ এ বড় ভাই হিসেবে। সো আজকে আমরা যে ম্যাথটা করব তোমাদের বইয়ে হচ্ছে এই ম্যাথটা আমি তোমাদের 2024 সালে কারিগরি বোর্ডে আসছিলো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে। সো ম্যাথে বলছে যে একটি আবদ্ধ পাত্র দুটি কম্পার্টমেন্টে বিভক্ত, কম্পার্টমেন্টগুলো নিম্নের চিত্রের ন্যায় তেল এবং পানি বহন করে। সো আমাদের দুইটা কম্পার্টমেন্ট আছে, এটা হচ্ছে তেল এবং পানি বহন করতেছে। এখানে আমাদের ওয়েল আছে, এখানে আমাদের ওয়াটার আছে। যদি গেজ চিত্রের ন্যায় পাট দেয়, অর্থাৎ দেখো দুইটা গেজ চাপ দেওয়া আছে, তোমাদের একটু বলে রাখি তোমাদের বইয়ে হচ্ছে চিত্রে ম্যাথটা ভুল দেওয়া আছে। চিত্রে এখানে -35 কিলো প্যাসকেল দেওয়া নাই, তোমরা 35 কিলো প্যাসকেল দেওয়া আছে, তোমরা আগে একটা মাইনাস দিয়ে নিবা, ঠিক আছে? তবে এইচ এর মান নির্ণয় করো। এই এইচ এর মানটা আমার কাছে চাইছে যে এইচ এর মানটা কত হবে। ওকে, সো আমরা এইচ এর মানটা বের করব। তো আমাদের নিয়ম কি, আমরা ম্যানোমিটার অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা অঙ্ক শুরু করব এবং নিচে নামলে পজিটিভ হবে, উপরে উঠলে আমাদের নেগেটিভ মান, মানে নেগেটিভ দিয়ে আমরা মানগুলো বসাবো। সো দেখো যে আমাদের এতটুকু যদি এইচ হয় তাহলে এইটা তো আমাদের হচ্ছে স্ট্রেট লাইন, এতটুকুর উচ্চতা যদি এইচ হয় তাহলে আমাদের এতটুকুর উচ্চতাও কত, এইচ। তাহলে আমাদের এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এইচ। এতটুকু তোমরা আশা করি ক্লিয়ার হইছো। ওকে, সো এ হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের অঙ্ক মোটামুটি কিন্তু দুইভাবে করতে পারবো আমরা, যেহেতু আমাদের এখানে কিলো প্যাসকেলে মান দেওয়া আছে, তাহলে আমরা একটা করব আমাদের নিয়মে, তারপর আমি তোমাদের বইয়ের নিয়মটাও দেখাই দিব। যেহেতু তোমাদের হচ্ছে অনেকেরই প্রশ্ন, তোমরা অঙ্ক শিখতে চাও না, তোমরা নিয়ম শিখতে চাও না, তোমরা জাস্ট শুধু ম্যাথটা কোনো মতে শিখে জাস্ট পরীক্ষার হলে উগলায় দিতে পারলে হলো। মানে আমরা যেটা শর্টকাট বলি যে পরীক্ষার আগে আমি পড়বো কোনো রকমভাবে, দেন বমি করে দেবো পরীক্ষার খাতায়। তো এই পড়াশোনা করে কোনো লাভ নাই ভাই, বুঝছো? সো এই হচ্ছে বিষয়। তো দেখো আমাদের 35, তাহলে আমি এই পয়েন্ট থেকে যদি শুরু করি অঙ্ক, তাহলে ধরো যে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে সলিউশন যদি করি আমি সলিউশন, তা দেখো এই পয়েন্টের চাপ কত আমাদের পিএ। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু কোনো হাইট দেওয়া নাই, আমাদের কোনো হাইট দেওয়া নাই বা এখানে কি আছে সেটা বলা নাই। তাহলে আমাদের এতটুকু বাদ। তাহলে এখান থেকে শুরু করলে তার মানে আমাদের এখানে 35 কিলো প্যাসকেল, মানে এখানেও হচ্ছে আমাদের -35 কিলো প্যাসকেল এই জায়গাতেও। তো এখান থেকে যখন নিচে নামবো তখন দেখো আমি এই পর্যন্ত নিচে নামতেছি, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হাইট কত আমাদের 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি দেখো প্লাস এইচ রো জিএস, এটা কার, ওয়াইলের, তেলের ক্ষেত্রে পাইছি। এবার এখানে আসছে আমি এখান থেকে, তার মানে আমাদেরকে এইখানে আসতে হবে, কারণ আমাদের এতটুকু জায়গা হচ্ছে, আমাদের এতটুকু হচ্ছে একই লিকুইড। সো এতটুকু ডেটা বাদ, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতে হলে আমাদের প্রেশার কাজ করবে। তাহলে এখানে হাইট কতটুকু, এইচ হাইট আছে, তাহলে প্লাস এইচ রো জিএস, এটা কার, এটা হচ্ছে লিকুইডের। তাহলে আমি এটা লিকুইড দিলাম, হ্যাঁ লিকুইড। তাহলে আমি এইখানে আসা মানে কি, এইখানে চলে আসা। সো এইখানে যদি চলে আসে আমি, তাহলে এখান থেকে আমি উপরে উঠতেছি, তাহলে কি নেগেটিভ হবে। তাহলে মাইনাস কি হবে, মাইনাস এইচ রো জিএস
কার এটা ওয়াটারের, এইখানে আমাদের কি আছে ওয়াটার আছে, তার মানে এখানে আমি চলে আসছি দেখো, তাহলে এখান থেকে আমি কতটুকু উঠবো আবার এই পর্যন্ত কত 1 মিটার, তাহলে আমি মাইনাস এইচ রো জিএস, এটাও কার, এটা হচ্ছে ওয়াটারের। ওকে, তাহলে এখানে চলে আসছে আমাদের, দেখো এখানে কোনো হাইট দেওয়া না, আমাদের এয়ার আছে, সো এইখানে প্রেশার যা, এখানে আমাদের গেজ প্রেশারটা সেম, তাহলে আমরা ইকুয়াল টু হচ্ছে কত বি পয়েন্টের প্রেশার। ওকে, সো এতটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। এবার জাস্ট মানগুলো বসাবো আমরা। সো মানগুলো যদি বসাই দেখো, তো পি এর মান কত -35 কিলো প্যাসকেল। ওকে, প্লাস এটা কার ওয়েলের উচ্চতা কত দেওয়া আছে 4, তাহলে আমাদের বলতে কি দেখো 4 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত 0.8, এই যে দেওয়া আছে 0.8 দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। এবার এইখানে প্লাস কার লিকুইডের, তাহলে লিকুইডের উচ্চতা কত আমরা জানি না, এইচ বের করবো, ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 1.6 হয়ে গেছে। এবার মাইনাস ওয়াটার, দেখো এটা ওয়াটার, তাহলে আমি এখানে যদি রোজি এইচ কমন নিই, তাহলে আমাদের কি থাকে এইচ প্লাস এইচ, এই এইচ এর মানটা কত দেখো, এইচ এর মানটা হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি দেখো যে এইচ প্লাস 1। ওকে, আচ্ছা আমি আলাদা আলাদা করে করি তোমাদের বোঝার জন্য, যেহেতু আলাদা আলাদা সূত্র লিখছি আমি আলাদা আলাদা করি। হ্যাঁ, তাহলে এইটার মান বসাবো আমাদের কত, এইচ ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 1, এবার মাইনাস এটা এইচ এর মান কত আমাদের দেখো তো 1, তাহলে 1 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 1 আপেক্ষিক গুরুত্ব পানির ইকুয়াল টু পিবি হচ্ছে কত 15। তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশন থেকে শুধুমাত্র এইচ আছে, তাহলে এইচ এর মানটা বের হবে, এটা আমরা সলভ ফাংশন দিলেই পেয়ে যাব। তাহলে আমরা সলভ ফাংশনটা দিয়ে আসি, চলো আমার ক্যালকুলেটরটা কোথায়, তাহলে -35 4.83 এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা এইখানে অঙ্কটা কিন্তু আমরা অ্যান্সার ঠিকই বের করছি, মিলছে, কিন্তু অ্যান্সারটা ভুল, মানে আমরা অঙ্কটা কিন্তু ভুল করছি। কোথায় ভুল করছি দেখো, আমি ভুল করছি এই কারণেই, তোমরা এই জায়গাতেই ম্যাথটা ভুল করবা। হ্যাঁ, আমি এতটুকুর যদি মান বসাই, দেখো আমাদের কোন এককে আসতেছে, এই এইচ এর মানটা কিসে বসেছে মিটারে, এই যে 1000 এটা কি ছিল ঘনত্ব কি আমাদের কেজি পার মিটার কিউব, এই 9.81 এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান। হ্যাঁ, আর আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, মানে 1। হ্যাঁ, দেখো এতটুকু সমান আমরা লিখতে পারি নিউটন, আর এখান থেকে একটু কেটে গেলে আমাদের কি মিটার স্কোয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি কি নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে কি থাকে আমাদের প্যাসকেল লেখা যায়। বাট আমার দেখো 35 আর 15 কোন এককে দেওয়া হচ্ছে কিলো প্যাসকেলে, তাহলে এটাকে প্যাসকেলে নিতে হবে, তাহলে প্যাসকেলে নেওয়ার জন্য কি করতে হবে আমাদের 1000 দ্বারা গুণ দিতে হবে, 10⁻³ এটা দ্বারা গুণ দিতে হবে, তাহলে আমাদের এখানে কত মান হবে, এটা হবে -35 ইন্টু 10⁻³। ওকে, এটাতে করলে অ্যান্সার এটা আসবে। আমরা কিন্তু ক্যালকুলেশন প্যাসকেল ধরেই করছি, বাট তোমরা এই জায়গাটাতে ভুল করবা, এই জন্য আমি প্রথমে ভুলভাবেই তোমাদের লিখছিলাম, পরে কারেকশন করে দিলাম। ওকে, এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হইছো। সো এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে তবে আমাকে বলতে পারো। হ্যাঁ, এবার চলো আমরা বইয়ের নিয়মে অঙ্কটা একটু করে আসি। হ্যাঁ, বিকল্প। আচ্ছা, বইয়ের নিয়মে হচ্ছে আমাদের দেখো যে আমরা হচ্ছে এটা তো প্রেশার বের করছি, প্যাসকেল। হ্যাঁ, মানে প্রেশারে চাপের মানটা দিয়ে আমরা অঙ্ক করছি, চাপের দিয়া। বাট এখন আমরা কি করব, আমরা উচ্চতা দিয়ে অঙ্কটা করব। সো আমরা জানি দেখো যে আমাদের উচ্চতার হচ্ছে সূত্র এটা, যে আমাদের উচ্চতা এইজ ইকুয়াল টু এইজ ইন্টু আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ সবগুলোকে পানির উচ্চতায় নিয়ে যাব আমি। ওকে, সো এই মানটা 35 কিলো প্যাসকেল আছে, -35 কিলো প্যাসকেল আছে, ভালো মতো বোঝো। হ্যাঁ, তাহলে -35 কিলো প্যাসকেল যদি থাকে, তাহলে এই -35 কিলো প্যাসকেলকে আমি দেখো পি ইকুয়াল টু কি জানি, এইচ রো জিএস, এই মানটা দেওয়া আছে -35 কিলো প্যাসকেল, অর্থাৎ 10⁻³ দিলে প্যাসকেল হয়ে গেল। তো আমার শুধুমাত্র লাগবে আমার এখন এইচ এর মানটা, যেহেতু আমি এইচ দিয়ে করবো, এইচ এস এর মানটা আমরা শুধু এখান থেকে আলাদা করে ফেলবো। তাহলে দেখো এইচ এস যদি বলি, তাহলে আমাদের দেখো এখন লেখা যায় এইচ এস ইকুয়াল টু লেখা যায় -35 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত রোজি। তাহলে এখন যদি আমি বলি দেখো -35 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.81, তাহলে এইখান থেকে আমাদের মান কত আসবে এইটা একটু আমরা দেখবো। হ্যাঁ, 3.57 -3.57 এত মিটার, তাহলে এইটা হচ্ছে এইচ এর মান চলে আসছে আমাদের। হ্যাঁ, এবার তাহলে আমাদের এটা পি এর ক্ষেত্রে আমরা পাইছি, তাহলে পিবির ক্ষেত্রে সেম ভাবে বের করতে পারবো আমরা। তাহলে পিবি কত লিখতে পারি আমরা কত, আমি এক লাইনে করে দিচ্ছি। হ্যাঁ, আমি এভাবে আর ভাঙলাম না, এটাও সেম ভাবে ভাঙা যাবে। তাহলে ইন্টু 3 ডিভাইডেড বাই কত 1000 ইন্টু
9.81। হ্যাঁ, আমি যেটা এই লাইনটা লিখছি, আমি আগের যে লাইনটা এটা করি নাই। হ্যাঁ, তাহলে এটা করলে কত হবে আমাদের 1.53। এটা কিসের মান আমাদের? এটা হচ্ছে HSB এর মান। হ্যাঁ, বি পয়েন্টের মান। তাহলে আমাদের এত মিটার চলে আসছে। তাহলে আমরা দেখো এই জায়গার মানটা কত পাইছি, এই জায়গার মানটা আমরা HA। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম যে নাও HA। তাহলে আমরা এখানে চলে আসছি। তাহলে এখান থেকে কতটুকু নিচে আসছে? প্লাস HS কার ওয়াইলের প্লাস HS কার লিকুইডের। তাহলে এখানে চলে আসছি আমি। তাহলে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে উপরে যাবো কি মাইনাস HS কার ওয়াটারের তাহলে এখানে চলে আসছি আমি, এখান থেকে উপরে যাবো। তাহলে কত? মাইনাস HS কার ওয়াটার ইকুয়াল টু HB। তাহলে এখন এখানে তুমি মানগুলো বসাও। H এর মান কত পাইছো? এটা হচ্ছে H এর মান না? তাহলে H এর মান কত পাইছি? মাইনাস 3.57 প্লাস HS এর মান কত পাইছি আমরা? H এর মান কত? ওয়াইলের 4 আর এস এর মান কত? 0.8। ওকে, প্লাস এই যে লিকুইডের ক্ষেত্রে H এর মান কত আমরা বের করব ইন্টু 1.6 মাইনাস H ইন্টু এই H এর মানটা কত? এটুকু ইন্টু ওয়াটারের S কত? 1 মাইনাস H এর মান কত দেওয়া আছে ওয়াটারের? এখানে 1 মিটার। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু HBর মান কত পাইছি আমরা? HSBর মান পাইছি আমরা 1.53। তাহলে এখান থেকে আমাদের আসে কিসের মান? H এর মানটা আসবে আমাদের সেম মানটা আসবে তোমাদের 4.83 মিটার। 4.83 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো তুমি যেভাবেই ম্যাথ করো সেম অ্যান্সারটাই আসবে আমাদের। তো আশা করি তোমরা এটা বুঝছো। হ্যাঁ, তোমাদের কাছে মানে হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবসময় নিয়ম শেখার চেষ্টা করো। তোমরা কখনোই অঙ্ক যেটা যে নিয়মে করা আছে সেই নিয়মে তো করবা, পাশাপাশি আরও যে কটা নিয়মে হয় সেই কটা নিয়মেই তোমরা করার চেষ্টা করবা। আর একটা কথা তোমাদের একটু বলি যে তোমরা অবশ্যই এই যে তোমাদের বইয়ে হচ্ছে অনুশীলনীতে কিছু ম্যাথ আছে, প্রায় অলমোস্ট 14টার মতো ম্যাথ আছে। তো তোমাদের অনুশীলনীর ম্যাথগুলো তোমরা হচ্ছে রুমে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি কি জন্য বলতেছি, তোমাদের এই কোশ্চেনগুলা তোমাদের চাকরির পরীক্ষা বলো বা ডুয়েট অ্যাডমিশন বলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো বাস্তব লাইফেও অনেক বেশি লাগবে। হ্যাঁ,